এই অনুষ্ঠানটি শুধুমাত্র খ্রিস্টানদের জন্য প্রস্তুত করা হয়েছে এবং পবিত্র বাইবেলের শিক্ষার ভিত্তিতে তাদের বিশ্বাসকে দৃঢ় করা ও আধ্যাত্মিক বিকাশে উৎসাহিত করার উদ্দেশ্যে পরিচালিত হয়। অন্য কোনো ধর্ম, বিশ্বাস বা মতাদর্শের সমালোচনা, বিরোধিতা বা অবমূল্যায়ন করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমরা সকল ধর্ম ও সম্প্রদায়কে গভীরভাবে সম্মান করি এবং এই অনুষ্ঠানের কোনো বিষয়বস্তু কারোর অনুভূতি, বিশ্বাস বা ধর্মীয় ভাবাবেগে আঘাত, অপমান বা অসম্মান করার উদ্দেশ্যে উপস্থাপন করা হয়নি। নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণী অনুষ্ঠানের আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের অনুগ্রহে আপনি ভালো আছেন। গত পর্বে আমরা জেনেছিলাম যে পরিষ্কার মনে ঈশ্বরের বাক্যকে জায়গা দিলে আর ওনার উপর বিশ্বাস রাখলে জীবনের যে কোনো বড় ঝড়কে জয় করা সম্ভব। আর আজকের পর্বে আমরা আলোচনা করব মার্ক লিখিত সুসমাচারের 6 অধ্যায় থেকে। এখানে আমরা দেখব কিভাবে যিশু নিজের শহরেই অবহেলার শিকার হন, অথচ নিজের 12 জন শিষ্যকে অলৌকিক ক্ষমতা দিয়ে প্রচারের কাজে পাঠালেন। তার সাথে আমরা জানব যোহন বাপ্তাইজকের মৃত্যুর কথা। এরপর আমরা সাক্ষী থাকব যিশুর সেই অলৌকিক শক্তির, যেখানে তিনি মাত্র 5টা রুটি আর 2টি মাছ দিয়ে 5000 মানুষকে খাওয়ালেন। তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক। আজ আমরা সাধু মার্ক লিখিত সুসমাচারের 6 অধ্যায়টি নিয়ে আলোচনা করব। মার্কের বৈশিষ্ট্য হল যিশুর পরিচর্যা কাজগুলোকে খুব দ্রুত গতিতে উপস্থাপন করা। তবে এখানে প্রথম 29 পদে তিনি একটু ধীর গতিতে এগিয়েছেন। প্রভু যিশু নাসরতে ফিরে এলেন, তারপর 12 জন শিষ্যকে প্রচারের কাজে পাঠালেন। তারা ফিরে এসে তার কাছে কাজের বিবরণ দিলেন। এরপর তিনি 5000 মানুষকে খাওয়ালেন, জলের ওপর দিয়ে হেঁটে গেলেন এবং গিনেসারাত অঞ্চলে মানুষদের সুস্থ করলেন। গালিল সাগরের পশ্চিম তীরের কাছাকাছি এলাকায় তিনি তার পরিচর্যা কাজ চালিয়ে গেলেন। এই সময় তিনি খুবই ব্যস্ত ছিলেন। আসুন আমরা পাঠ করি 6 অধ্যায়, সাধু মার্ক লিখিত সুসমাচার 6 অধ্যায় 1 থেকে 3 পদ। পরে তিনি তথা হইতে প্রস্থান করিয়া আপন দেশে আসিলেন এবং তাহার শিষ্যেরা তাহার পশ্চাৎ গমন করিলেন। বিশ্রামবার উপস্থিত হইলে তিনি সমাজগৃহে উপদেশ দিতে লাগিলেন। তাহাতে অনেক লোক তাহার কথা শুনিয়া চমৎকৃত হইয়া কহিল, ইহার এ সকল কোথা হইতে হইয়াছে? ইহাকে যে জ্ঞান দত্ত হইয়াছে এবং ইহার হস্ত দ্বারা যে এরূপ পরাক্রম কার্য সকল সম্পন্ন হয়, এই বা কি? এ কি সেই সূত্রধর, মরিয়মের সেই পুত্র এবং যাকব, যোশী, জিহুদা ও সিমনের ভাই নয়? এবং ইহার ভগিনীরা কি এখানে আমাদের মধ্যে নাই? এই রূপে তাহারা তাহাতে বিঘ্ন পাইতে লাগিল। অনেকে লোকলিখিত সুসমাচারের 4 অধ্যায় বর্ণিত প্রভু যিশুর নাসরতে যাওয়ার ঘটনার সাথে মার্ক লিখিত সুসমাচারের 6 অধ্যায়ের এই ঘটনাটাকে মিশিয়ে ফেলে। আসলে দুটো আলাদা ঘটনা। যিশুর প্রথমবারের নাসরতে যাওয়ার ঘটনাটা লোকলিখিত সুসমাচারে আছে, আর মার্কের ঘটনাটি দ্বিতীয়বারের ঘটনা। প্রথমবারে তিনি একা গেছিলেন এবং তখন কোনো আশ্চর্য কাজ সেখানে করেননি, এবং সেখানকার লোকেরা তাকে হত্যা করার পরিকল্পনা করলে তিনি সেখান থেকে চলে যান। কিন্তু দ্বিতীয়বারে তার সঙ্গে তার শিষ্যরা গেছিলেন এবং তিনি সেখানে অনেককে সুস্থ করেছিলেন এবং কিছুদিন সেখানে ছিলেন। মথলিখিত সুসমাচার 13 অধ্যায় 53 থেকে 58 পদে একই বিষয় আছে। তবে দুটো ক্ষেত্রেই তিনি সমাজগৃহে গেছিলেন এবং সেখানে শিক্ষা দিয়েছিলেন। কিন্তু তার
নিজের শহরের লোকেরা তাকে গ্রহণ করেনি। প্রথমবার তিনি কফরনাউমে চলে এসেছিলেন, সেখানে নিজের স্থায়ী কার্যালয় তৈরি করেছিলেন। পরে দ্বিতীয়বার আবার গেছিলেন যেন তিনি তার নিজের লোকদের কাছে সুসমাচার ঘোষণা করতে পারেন। প্রভু যীশু বিশ্রামবারে সমাজগৃহে যেতেন, কারণ তিনি মনে করতেন এইভাবেই ঈশ্বরের আরাধনা করা দরকার। তাছাড়াও তিনি লোকদের কাছে সেখানে প্রচার করতে পারতেন। তার শিক্ষা শুনে সবাই চমৎকৃত হতো। তার কথা, তার কাজ এবং তিনি যেসব অলৌকিক ঘটনা ঘটাতেন সে সবই অন্যদের মনে প্রশ্ন জাগিয়েছিল। তারা বিশ্বাস করে উঠছিল না যে নাসরতের মতো জায়গা থেকে যিশুর মতো একজন মানুষ উঠে আসতে পারে। তারা আসলে নিজেদেরকে দিয়েই নাসরতের বিচার করছিল। তারা কেউই তো কোনো ভালো কাজ কিছুই করে উঠতে পারেনি, তাই ভেবেছিল নাসরতের কেউই ভালো কিছু করতে পারে না। নিজেদের প্রতি তাদের একটুও বিশ্বাস ছিল না। এই অংশটা পাঠ করলে বোঝা যায় যে মরিয়মের আরও সন্তান ছিল। এই অর্থে তারা প্রভু যিশুর ভাই বোন, কারণ তারা একই মায়ের সন্তান। এখানে যে জিহুদার কথা বলা হয়েছে তিনি জিহুদা পত্রের লেখক। তারা যিশুর জন্য অপমানিত বোধ করছিল। তারা ভাবত তারা যিশুকে চেনে, আর এটাই তাদের সমস্যার কারণ। আমার মনে হয় যিশুর সম্বন্ধে বেশি জেনে যাওয়াটা বিপদের। তিনি এমন একজন যার সম্বন্ধে আমরা কখনোই খুব বেশি জানতে পারি না। তারা ভেবেছিল তারা তাকে চেনে, জানে, কিন্তু আসলে তারা তাকে চিনতে পারেনি। তারা তাকে এইভাবেই চিনত যে তিনি তাদের মধ্যেই ছোট থেকে বড় হয়েছেন। আসুন আমরা এরপরে 4 পদ পড়ি। মার্ক 6 অধ্যায় 4 পদ। তখন যিশু তাহাদিওকে কহিলেন, আপনার দেশ ও আত্মীয় স্বজন এবং আপনার বাটি ভিন্ন আর কোথাও ভাববাদী অসম্মানিত হন না। এটা খুব প্রচলিত ধারণা যে বাইরে থেকে আসা কোনো ব্যক্তি স্থানীয় ব্যক্তিদের থেকে অনেক বেশি জানে, অনেক ভালো কাজ করতে পারেন। আর সেই জন্যই লক্ষ্য করে দেখবেন আমাদের স্থানীয় লোকেরা অন্য কোনো স্থানে ঈশ্বরের সেবা কাজ করে এবং সফল হয়। আসুন এরপরে 5 আর 6 পদ পাঠ করি। তখন তিনি সে স্থানে আর কোনো পরাক্রম কার্য করিতে পারিলেন না, কেবল কয়েকজন রোগগ্রস্ত লোকের উপরে হস্তার্পণ করিয়া তাহাদিওকে সুস্থ করিলেন। আর তিনি তাহাদের অবিশ্বাস প্রযুক্ত আশ্চর্য জ্ঞান করিলেন। পরে তিনি চারিদিকে গ্রামে গ্রামে ভ্রমণ করিয়া উপদেশ দিলেন। এই ঘটনার পর যিশু সেখান থেকে চলে যাননি, কিন্তু প্রথমবারে চলে গেছিলেন এবং কফরনাউমকে নিজের প্রধান কার্যালয় বানিয়েছিলেন। তবে এখানে তাদের অবিশ্বাস প্রযুক্ত তিনি বিশেষ অলৌকিক কাজ করতে পারেননি। সুতরাং উদ্ধারের ক্ষেত্রে ঈশ্বরের ক্ষমতা প্রকাশিত হওয়ার প্রধান শর্ত হল বিশ্বাস। যিশু ভাববাদী 53 অধ্যায়ে ঈশ্বরের পরিত্রাণের প্রকাশকে শুরু করেছিলেন এইভাবে, আমরা যাহা শুনিয়াছি তাহা কে বিশ্বাস করিয়াছে? সদাপ্রভুর বাহু কাহার কাছে প্রকাশিত হইয়াছে? যিশু ভাববাদী পুস্তক 53 অধ্যায় 1 পদ। অবিশ্বাস আজও ঈশ্বরের কার্যকারী শক্তিকে আটকে রাখে, দূরে সরিয়ে রাখে। তিনি তাদের অবিশ্বাস দেখে অবাক হয়েছিলেন। তবে তিনি শুধু এইবারই অবাক হননি। মথি তার 8 অধ্যায় 10 পদে লেখা আছে, এই কথা শুনিয়া যিশু আশ্চর্য জ্ঞান করিলেন এবং যাহারা পশ্চাৎ পশ্চাৎ আসিতেছিল তাহাদিওকে কহিলেন, আমি তোমাদিওকে সত্য বলিতেছি, ইসরায়েলের মধ্যে কাহারও এত বড় বিশ্বাস দেখিতে পাই নাই। এখানে তিনি শতপতির বিশ্বাসের কথা বলছিলেন, কিন্তু ইসরায়েলের মধ্যে সেই বিশ্বাস তিনি দেখতে পাননি। যাই হোক, প্রভু যিশু সেই গ্রামে ঘুরে ঘুরে শিক্ষা দিয়েছিলেন। এটা প্রভুর সেবাকারীদের জন্য শিক্ষণীয় বিষয়। অনেকেই ছোট ছোট মণ্ডলীতে প্রভুর বাক্য দিতে পছন্দ করে না, তারা বড় বড় জায়গায় প্রভুর কাজ করতে চায়। কিন্তু ঈশ্বরের পুত্র, গৌরবের প্রভু এই পৃথিবীতে ছোট ছোট গ্রামে ঈশ্বরের কাজ করেছিলেন। তিনি তো সর্বত্র খবর পাঠিয়ে বড় কোনো প্রেক্ষাগৃহে অনেক মানুষকে জমা করে সুস্থতাকরণের অনুষ্ঠান করতে পারতেন, অথবা তার শিক্ষণীয় বিষয় তিনি শিক্ষা দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। এটাই আমাদের শিখতে হবে।
একবার একটি বড় জনসভায় বিখ্যাত এক প্রচারককে আমন্ত্রণ জানানো হয়েছিল ঈশ্বরের বাক্য দেওয়ার জন্য, কিন্তু বৃষ্টির কারণে মাত্র 25 জন লোক উপস্থিত হয়েছিল। তখন সেই সংগঠনের এক যুবক উঠে দাঁড়িয়ে ওই বিখ্যাত প্রচারকের কাছে ক্ষমা চেয়েছিলেন। কিন্তু প্রভুর সেই দাস প্রচার করবার সময় বললেন, বেশিরভাগ সময় প্রভু যিশুর শ্রোতা ছিল মাত্র 12 জন। আমি তো সামান্য একজন বক্তা, আমার উচিত নয় বড় জনসভার আশা করা। আসুন এরপরে আমরা 7 পদটা পাঠ করি। আর তিনি সেই 12 জনকে ডাকিয়া 2 জন করিয়া তাহাদিওকে প্রেরণ করিতে আরম্ভ করিলেন, এবং তাহাদিওকে অসুচি আত্মাদের উপরে ক্ষমতা দান করিলেন। এইবার প্রভু শিষ্যদেরকে মন ফেরানোর বার্তা দিয়ে গ্রামে গ্রামে পাঠিয়ে দিলেন। তাদেরকে তিনি 2 জন করে পাঠালেন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি তাদেরকে অনেক বড় ক্ষমতা, অর্থাৎ অসুচি আত্মাদের উপরে কার্যকরী ক্ষমতা দিলেন। আসুন এরপরে আমরা মার্ক 6 অধ্যায় 8 আর 9 পদটা পড়ি। আর আজ্ঞা করিলেন, তোমরা যাত্রার জন্য এক যষ্টি ব্যতি রেখে আর কিছুই লইও না, রুটিও না, ঝুলিও না, গেজিয়ায় পয়সাও না, কিন্তু পায়ে পাদুকা দাও, আর 2টা আংরাখা পরিও না। এইরকম আদেশ দেওয়ার অর্থ কি? তাদেরকে খুব বেশি বোঝা যেন বইতে না হয়, যেন তারা দ্রুত তাদের কাজ করতে পারে, এটাই ছিল উদ্দেশ্য। আর তারা যেন সব বিষয়ে ঈশ্বরের উপরে নির্ভরশীল থাকে। পরে দেখব তাদেরকে কিছু কিছু জিনিস নিতে বলা হয়েছিল, কারণ তাদের অনেক পথ চলতে হবে। মথি একটা বিষয়ে পরিষ্কার করেছেন যে তাদেরকে শুধু ইসরায়েলের হারানো মেজদের কাছেই যেতে বলা হয়েছিল, তারা যেন তাদের আপ্যায়ন গ্রহণ করে। এরপরে আমরা 10 আর 11 পদে দেখি। 10 আর 11 পদ। তিনি তাহাদিওকে আরও কহিলেন, তোমরা যে কোনো স্থানে যে বাটিতে প্রবেশ করিবে, সেই স্থান হইতে প্রস্থান করা পর্যন্ত সেই বাটিতেই থাকিও। আর যে কোনো স্থানের লোকে তোমাদিওকে গ্রহণ না করে এবং তোমাদের কথাও না শোনে, তথা হইতে প্রস্থান করিবার সময় তাহাদের উদ্দেশ্যে সাক্ষ্যের জন্য আপন আপন পায়ের ধুলা জারিয়া ফেলিও। তাদের খুব গুরুত্বপূর্ণ এবং পবিত্র কাজে পাঠানো হয়েছিল। জ্ঞানের আলো দায়িত্ব বাড়িয়ে দেয়। ঈশ্বরের অনুগ্রহকে ত্যাগ করার অর্থ হলো তার বিচারকে ডেকে আনা, এবং সেটা আজও একইভাবে সত্য। আসুন এরপরে 12 আর 13 পদ পাঠ করি। পরে তাহারা প্রস্থান করিয়া এই কথা প্রচার করিলেন যে লোকেরা মন ফিরাউক। আর তাহারা অনেক ভূত ছাড়াইলেন ও অনেক পীড়িত লোককে তৈল মাখাইয়া তাহাদিওকে সুস্থ করিলেন। তারা মন ফিরানোর বার্তা ঘোষণা করলেন এবং অলৌকিক কাজগুলো তাদের ঘোষণাকে মান্যতা দিল। এটা কেবলমাত্র ইসরায়েলের হারানো মেজদের জন্য ছিল, কিন্তু আজকের ছবিটা আলাদা। মন ফেরানো বা অনুতাপ হলো সুসমাচারের একটি ধাপ, আর পরের ধাপটি হলো বিশ্বাস। সাধু মথি লিখিত সুসমাচারে এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা আছে। যাই হোক, যিশুর নাম চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল, এমনকি রাজা হেরোদের কানে সেই কথা পৌঁছেছিল। এবারে আমরা হেরোদের আশ্চর্য প্রতিক্রিয়া দেখব। ইতিমধ্যে যোহন বাপ্তাইজককে হত্যা করা হয়েছে, এবং সেই ঘটনা হেরোদের এক অস্বাভাবিক এবং কুসংস্কারপূর্ণ প্রতিক্রিয়ার কথাই বলে। আসুন আমরা 14 আর 15 পদটা পাঠ করি। আর হেরোদ রাজা তাহার কথা শুনিতে পাইলেন, কেননা তাহার নাম প্রসিদ্ধ হইয়াছিল। তখন তিনি বলিলেন, যোহন বাপ্তাইজক মৃতগণের মধ্য হইতে উঠিয়াছেন, আর সেই জন্য পরাক্রম সকল তাহাতে কার্য সাধন করিতেছে। কিন্তু কেহ কেহ বলিল উনি এলিও, এবং কেহ কেহ বলিল উনি একজন ভাববাদী, ভাববাদীদের মধ্যে কোনো একজনের সদৃশ্য। আমরা দেখতে পাচ্ছি এই হেরোদ কুসংস্কারচ্ছন্ন ছিল, তবে সাধারণ মানুষের মধ্যেও প্রভু যীশু সম্বন্ধে ভিন্ন ভিন্ন মত ছিল। আর আজকের দিনেও ঠিক একইভাবে আমরা দেখতে পাই প্রভু যীশুর ব্যক্তিত্ব, তার উপস্থিতি এবং তার ক্ষমতা সম্পর্কে মানুষের ভিন্ন ভিন্ন মত আছে। তারা ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে তা ব্যাখ্যা করে। যাই হোক, হেরোদ নিশ্চিতভাবেই প্রভু যীশুর কথা শুনে ভয় পেয়েছিলেন। আমরা 16 পদে দেখি লেখা আছে, কিন্তু হেরোদ তাহার কথা শুনিয়া বলিলেন, আমি যে যোহনের মস্তক ছেদন করিয়াছি তিনিই উঠিয়াছেন। হেরোদ ভয় পেয়েছিলেন। এরপরে আমরা 17 আর 18 পদে দেখি লেখা আছে, কারণ হেরোদ আপন ভাই ফিলিপের স্ত্রী হেরোদিয়ার নিমিত্ত আপনি লোক পাঠাইয়া যোহনকে ধরিয়া কারাগারে বদ্ধ করিয়াছিলেন, কেননা তিনি তাহাকে বিবাহ করিয়াছিলেন।
কারণ যোহন হেরোদকে বলিয়াছিলেন, ভাইয়ের স্ত্রীকে রাখা আপনার বিধেয় নয়। উচ্চ পদে থেকে হেরোদ নিজের ভাইয়ের স্ত্রীকে রেখে যে অন্যায় করেছিলেন, যোহন খুব স্পষ্ট ভাষায় তার নিন্দা করেছিলেন। এর ফলে হেরোদিয়া ক্ষুব্ধ হয়েছিল এবং যোহনকে হত্যা করার পরিকল্পনা করেছিল। এরপরে আসুন 19 আর 20 পদ আমরা পাঠ করি। আর হেরোদিয়া তাহার প্রতি কুপিত হইয়া তাহাকে বধ করিতে চাইতেছিল, কিন্তু পারিয়া ওঠে নাই, কারণ হেরোদ যোহনকে ধার্মিক ও পবিত্র লোক জানিয়া ভয় করিতেন ও তাহাকে রক্ষা করিতেন। আর তাহার কথা শুনিয়া তিনি অতিশয় উদ্বিগ্ন হইতেন এবং তাহার কথা শুনিতে ভালোবাসিতেন। এখন প্রশ্ন হলো, হেরোদিয়া কি হেরোদকে ঈশ্বরের পক্ষে থাকতে বাধা দিয়েছিলেন? আসুন আমরা দেখি 21 আর 22 পদে লেখা আছে, পরে এক সুবিধার দিন উপস্থিত হইল, যখন হেরোদ আপনার জন্মদিনে আপন মহৎ লোকদের সেনাপতিগণের এবং গালিলের প্রধান লোকদের নিমিত্ত এক রাত্রিভোজ প্রস্তুত করিলেন। আর হেরোদিয়ার কন্যা ভিতরে আসিয়া ও নাচিয়া হেরোদ এবং যাহারা তাহার সঙ্গে ভোজে বসিয়াছিলেন তাহাদের সন্তোষ জন্মাইল। তাহাতে রাজা সেই কন্যাকে কহিলেন, তোমার যাহা ইচ্ছা হয় আমার কাছে চাও, আমি তোমাকে দিব। হেরোদিয়া তার মেয়েকে হেরোদের সামনে নাচতে পাঠিয়েছিল, কারণ সে জানত যে বুড়ো হেরোদ ছিল কামাসক্ত এবং লম্পট রাজা। এরপরে আমরা 23 আর 24 পদে দেখি লেখা আছে, আর তিনি শপথ করিয়া তাহাকে কহিলেন, অর্ধেক রাজ্য পর্যন্ত হোক, আমার কাছে যাহা চাহিবে তাহাই তোমাকে দিব। তাহাতে সে বাহিরে গিয়া আপন মাতাকে জিজ্ঞাসা করিল, কি চাহিব? সে বলিল, যোহন বাপ্তাইজকের মস্তক। হেরোদ সেই কন্যাকে বলেছিলেন যে সে যা চাইবে তা তাকে দেওয়া হবে, আর হেরোদিয়া সেই জন্য প্রস্তুত ছিল। আর এখানে তার নিষ্ঠুর মনের পরিচয় প্রকাশ পেয়ে গেল। এরপরে 25 আর 26 পদ আমরা দেখি, সে তৎক্ষণাৎ সত্বর রাজার নিকটে আসিয়া তাহা চাহিল, বলিল, আমি ইচ্ছা করি যে আপনি এখনই যোহন বাপ্তাইজকের মস্তক থালাই করিয়া আমাকে দিউন। তখন রাজা অতিশয় দুঃখিত হইলেও আপন শপথ হেতু এবং যারা ভোজে বসিয়াছিল তাহাদের ভয়ে তাহাকে ফিরাইয়া দিতে চাহিলেন না। এখানে আমরা হেরোদের আরেকটা দুর্বলতার বিষয় দেখতে পাচ্ছি। সে তার বন্ধুদের কাছে লজ্জিত হতে চাইত না। কথা রাখার একটা ভ্রান্ত নীতি তার মধ্যে কাজ করত। এরপরে 27 আর 28 পদে আমরা দেখি, আর রাজা তৎক্ষণাৎ একজন সেনাকে পাঠাইয়া যোহনের মস্তক আনিতে আজ্ঞা করিলেন। সে কারাগারে গিয়া তাহার মস্তক ছেদন করিল, পরে তাহার মস্তক থালাই করিয়া আনিয়া সেই কন্যাকে দিল এবং কন্যা আপন মাতাকে দিল। ঠান্ডা মাথায় যোহনকে খুন করা হলো। আর তারপরে আমরা দেখি 29 পদ, এই সংবাদ পাইয়া তাহার শিষ্যগণ আসিয়া তাহার দেহ লইয়া গিয়া কবরে রাখিল। এরপর যোহনের শিষ্যরা এসে তার মস্তকহীন দেহটি নিয়ে গিয়ে অতি যত্নে কবরস্থ করেছিল। এরপর মার্ক আবার প্রভু যিশুর পরিচর্যা কাজের মধ্যে ফিরে এলেন। শিষ্যরা প্রথমবার ফিরে এসে তাদের কাজের বিবরণ দিলেন, কিন্তু বিস্তারিত কিছু বলা হয়নি। আমরা 30 আর 31 পদে দেখি লেখা আছে, পরে প্রেরিতেরা যিশুর নিকটে আসিয়া একত্র হইলেন, আর তাহারা যাহা কিছু করিয়াছিলেন ও যাহা কিছু শিক্ষা দিয়াছিলেন সে সমস্তই তাহাকে জানাইলেন। তিনি তাহাদিওকে কহিলেন, তোমরা বিরলে এক নির্জন স্থানে আসিয়া কিছুকাল বিশ্রাম করো, কারণ অনেক লোক আসা যাওয়া করিতেছিল, তাই তাহাদের আহার করিবারও অবকাশ ছিল না। প্রভু যিশু যে সেই সময় কতটা ব্যস্ত ছিলেন সেটা আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। তার এবং শিষ্যদের বিশ্রামের জন্য তাদের নির্জন জায়গায় চলে যেতে হতো। এবারে আমরা আরও একটা আশ্চর্য কাজ দেখব। আমরা 32 থেকে 34 পদ পর্যন্ত পাঠ করব। পরে তাহারা নৌকাযোগে বিরলে এক নির্জন স্থানে যাত্রা করিলেন, কিন্তু লোকে তাহাদিওকে যাইতে দেখিল এবং অনেকে তাহাদিওকে চিনিতে পারিল। তাই সকল নগর হইতে পদব্রজে সেখানে দৌড়িয়া তাহাদের অগ্রে গেল। তখন যিশু বাহির হইয়া বিস্তর লোক দেখিয়া তাহাদের প্রতি করুণাবিষ্ট হইলেন, কেননা তাহারা পালকবিহীন মেষপালের ন্যায় ছিল। আর তিনি তাহাদিওকে অনেক বিষয় শিক্ষা দিতে লাগিলেন। লোকেরা সব সময় যিশুর সাথে থাকত। তিনি যেখানেই যেতেন সেখানেই তারা জমা হতো। তবে যিশু তাদের প্রতি সবসময় সহানুভূতিশীল ছিলেন। তার কাছে তারা ছিল মেষের মতো, আর তিনি ছিলেন উত্তম মেষপালক। তাই তিনি তাদেরকে প্রথমে আত্মিক খাদ্য এবং পরে দৈহিক খাদ্য দিয়েছিলেন। আমরা 35 থেকে 37 পদে দেখি লেখা আছে,
পরে দিবা প্রায় অবসান হইলে তাহার শিষ্যগণ নিকটে আসিয়া তাহাকে কহিলেন, এ নির্জন স্থান এবং দিবাও অবসান প্রায়, ইহাদিওকে বিদায় করুন, যেন ইহারা চারিদিকে পল্লীতে পল্লীতে ও গ্রামে গ্রামে গিয়া আপনাদের নিমিত্ত খাদ্যদ্রব্য কিনিতে পারে। কিন্তু তিনি উত্তর করিয়া তাহাদিওকে কহিলেন, তোমরাই উহাদিওকে আহার দাও। তাহারা কহিলেন, আমরা গিয়া কি 200 সিকির রুটি কিনিয়া লইয়া উহাদিওকে খাইতে দিব? তিনি শিষ্যদের এক অসম্ভব কাজ করতে বলেছিলেন, যেন তারা বোঝে যে তাদের কাজ করতে হবে এবং অসম্ভব কাজ করতে হবে, আর এটা আমাদেরকেও বুঝতে হবে, আমাদেরকেও কাজ করতে হবে। এরপরে আমরা 38 থেকে 44 পদ পর্যন্ত পাঠ করব। তিনি তাহাদিওকে বলিলেন, তোমাদের কাছে কয়খানা রুটি আছে, গিয়া দেখো। তাহারা দেখিয়া কহিলেন, 5খানি রুটি ও 2টি মাছ আছে। তখন তিনি সকলকে সবুজ ঘাসের উপরে দলে দলে বসাইয়া দিতে আজ্ঞা করিলেন। তাহারা 100 জন ও 50 জন করিয়া সারি সারি বসিয়া গেল। পরে তিনি সেই 5খানি রুটি ও 2টি মাছ লইয়া স্বর্গের দিকে ঊর্ধ্ব দৃষ্টি করিয়া আশীর্বাদ করিলেন এবং সেই রুটি কয়খানি ভাঙিয়া লোকদের সম্মুখে রাখিবার জন্য শিষ্যদিওকে দিতে লাগিলেন, আর সেই 2টি মাছও সকলকে ভাগ করিয়া দিলেন। তাহাতে সকলে আহার করিয়া তৃপ্ত হইল। পরে তাহারা গুড়া গাড়ায় ভরা 12 ডালা এবং মাছও কিছু তুলিয়া লইলেন। যাহারা সেই রুটি ভোজন করিয়াছিল তাহারা 5000 পুরুষ। এটা একটা অলৌকিক কাজ, আর আমার মনে হয় ওই লোকদের মধ্যে অনেকেই হয়তো প্রথমবার পেট ভরে খেতে পেয়েছিল এবং তৃপ্ত হয়েছিল। এরপর আরও একটা আশ্চর্য ঘটনা আমরা দেখব। আমরা 45 পদে পাঠ করি আরও একটা ঘটনা। পরে তিনি তৎক্ষণাৎ শিষ্যদিওকে দৃঢ় করিয়া বলিয়া দিলেন, যেন তাহারা নৌকায় উঠিয়া তাহার অগ্রে পরপারে বৈৎসদার দিকে যান, আর ইতিমধ্যে তিনি লোকদিওকে বিদায় করিয়া দেন। এখানে 2টি শব্দ আছে, তৎক্ষণাৎ এবং দৃঢ় করিয়া। এই শব্দ দুটির দ্বারা একটা জরুরি ভাব প্রকাশ পেয়েছে। যৌনলিখিত সুসমাচারের 6 অধ্যায় 15 পদে এই বিষয়ে বলা আছে যে যিশু বুঝতে পেরেছিলেন সেই লোকেরা তাকে রাজা বানাতে চাইছিল। আর আমরা দেখি এরপরে কি হলো। 46 থেকে 52 পদ আসুন আমরা পাঠ করি। লোকদিওকে বিদায় করিয়া তিনি প্রার্থনা করিবার জন্য পর্বতে চলিয়া গেলেন। যখন সন্ধ্যা হইল তখন নৌকাখানি সমুদ্রের মাঝখানে ছিল এবং তিনি একাকী স্থলে ছিলেন। পরে সম্মুখ বাতাস প্রযুক্ত তাহারা নৌকা বাহিতে বাহিতে কষ্ট পাইতেছেন দেখিয়া তিনি প্রায় 4th প্রহর রাত্রিতে সমুদ্রের উপর দিয়ে হাঁটিয়া তাহাদের নিকটে আসিলেন এবং তাহাদিওকে ছাড়াইয়া যাইতে উদ্যত হইলেন। কিন্তু সমুদ্রের উপর দিয়া তাহাকে হাঁটিতে দেখিয়া তাহারা মনে করিলেন অপচ্ছায়া, আর চেঁচাইয়া উঠিলেন, কারণ সকলেই তাহাকে দেখিয়াছিলেন ও ব্যাকুল হইয়াছিলেন। কিন্তু তিনি তৎক্ষণাৎ তাহাদের সহিত কথা কহিলেন, তাহাদিওকে কহিলেন, সাহস করো, এ আমি, ভয় করিও না। পরে তিনি তাহাদের নিকটে নৌকায় উঠিলেন, আর বাতাস থামিয়া গেল। তাহাতে তাহারা মনে মনে যার পর নাই আশ্চর্য জ্ঞান করিলেন, কেননা রুটির বিষয় তাহারা বুঝিতে পারেন নাই, তাহাদের অন্তঃকরণ কঠিন হইয়া পড়িয়াছিল। এখানে কিন্তু জলের উপর দিয়ে পিতরের হেঁটে যাওয়ার উল্লেখ নেই। আসলে মার্ক এই তত্ত্ব পিতরের কাছ থেকে সংগ্রহ করেছিলেন, আর পিতর নিজের বিষয়টাকে এড়িয়ে গেছিলেন, কিন্তু মথি সেটার উল্লেখ করেছেন। 48 পদে দেখুন, সেখানে লেখা আছে নৌকা চালাতে তাদের খুব কষ্ট হচ্ছিল, তারা ক্লান্ত হয়ে পড়েছিল। আপনি আমি আজ কোথায় আছি? আমরাও কি আমাদের এই ছোট্ট জীবন নৌকাকে টেনে নিয়ে যেতে যেতে ক্লান্ত হয়ে পড়েছি? আমরা কি খুব ঝড়ঝঞ্ঝার মধ্যে আছি? অথবা আমাদের জীবনে কি নানান সমস্যা এবং প্রলোভনের কালো মেঘ ঘনিয়ে আছে? আপনার জন্য সুসংবাদ, প্রভু যিশু দেখেছিলেন শিষ্যরা নৌকার মধ্যে ক্লান্ত হয়ে পড়েছে, আর তিনি আপনাকেও দেখতে পাচ্ছেন। তিনি আপনার সমস্যা জানেন, আপনাকে শুধু তার চরণে সমর্পিত হতে হবে। আমাদের অনেককেই একইভাবে সমর্পিত হতে হবে। মার্ক লিখছেন, তারপরে যিশু যখন তাদের নৌকায় প্রবেশ করলেন তখন বাতাস থেমে গেল, আর তারা খুবই আশ্চর্য হয়ে গিয়েছিল। এরপর তিনি গিনেসরত প্রদেশে গিয়ে কাজ করেছিলেন। আসুন আমরা 53 থেকে 56 পদ পর্যন্ত পড়ি। পরে তাহারা পার হইয়া স্থলে গিনেসরত প্রদেশে আসিয়া নৌকা লাগাইলেন, আর নৌকা হইতে বাহির হইলে লোকেরা তৎক্ষণাৎ তাহাকে চিনিয়া সমুদয় অঞ্চলে চারিদিকে দৌড়িতে লাগিল, আর পীড়িত লোকদিওকে খাটের উপরে করিয়া তিনি যে কোনো স্থানে আছেন শুনিতে পাইল, সেই স্থানে আনিতে লাগিল। আর গ্রামে কি নগরে কি পল্লীতে
যে কোনো স্থানে তিনি প্রবেশ করিলেন, সেই স্থানে তাহারা পীড়িতদিগকে বাজারে বসাইল এবং তাহাকে বিনতি করিল যেন উহারা তাহার বস্ত্রের থোপ মাত্র স্পর্শ করিতে পায়। আর যত লোক তাহাকে স্পর্শ করিল সকলেই সুস্থ হইল। সেখানে তিনি কত লোককে অলৌকিকভাবে সুস্থ করেছিলেন তা এখন আমরা বলতে পারবো না। আর বর্তমানে এই অলৌকিকভাবে সুস্থ হওয়ার বিষয়টাকে অনেকেই বিশ্বাস করে না। কেউ কেউ তো লাখ টাকার বাজিও রাখে। কিন্তু প্রভু যিশুর সময় হাজার হাজার লোক তার অলৌকিক সুস্থতার পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য প্রস্তুত ছিল। তাই যিশুর শত্রুরাও এই বিষয়ে অস্বীকার করতে পারেনি। তিনি ছিলেন খাঁটি এবং তার এই কাজগুলোও ছিল বাস্তব সত্য। আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব। আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন যে প্রভু যিশু এই জগতে কাজ করেছিলেন। তিনি তার শিষ্যদেরকেও কাজ করতে পাঠিয়েছিলেন, আর তাই আজও আমাদেরকে তিনি কাজ করতে বলেন। তার সুসমাচার প্রচার তার অলৌকিক ক্ষমতা প্রকাশের কাজ। আমার প্রার্থনা, ঈশ্বর যেন আপনাকে সেই শক্তি দেন, সেই অনুগ্রহ দেন, সেই আশীর্বাদ করেন যেন আপনি তার কাজে অংশ নিতে সমর্থ হন। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে তার এই জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে আরেকবার আপনার সঙ্গে কথা বলেছেন। সে আহ্বান আপনার কাছে তার সন্তান রূপে, কারণ আপনি তার সন্তান। তিনি চান আপনি তার কাজের জন্য ব্যবহৃত হন, কারণ তিনি আপনাকে সেই জন্য এই সুযোগ দিয়েছেন। তার জীবন্ত বাক্যের এই আলোচনায় আসার সুযোগ দিয়েছেন যেন আপনি যথেষ্টভাবে উপলব্ধি করতে পারেন, সুনিশ্চিত হতে পারেন যে ঈশ্বর চান আপনি তার পক্ষে কাজ করেন। আসুন এখন প্রার্থনা করব, আর আমি চাইব আপনিও আমার সঙ্গে যোগ দেবেন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ, স্তুতি, প্রশংসা, গৌরব করি প্রভু যে তোমার পবিত্র পরাক্রমে তুমি আমাদেরকে মনোনীত করেছো তোমার সন্তান রূপে। এবং প্রভু তুমি চাও যেন আমরা তোমার সন্তান রূপে পিতাগো তুমি যে কাজ নিরূপিত রেখেছো সেই কাজ করার মধ্যে দিয়ে তোমার গৌরব করতে পারি। ধন্যবাদ দিই পিতা তোমার সে প্রত্যেক ভক্ত সন্তানের জন্য, সে প্রত্যেক দর্শক বন্ধুর জন্য যাদের সঙ্গে আরেকবার আজকে তুমি বিশেষভাবে কথা বলেছো। প্রভু তোমার পবিত্র পরাক্রমে সেই প্রত্যেককে তুমি ধরো। জীবনে হয়তো অনেক কঠিন ঝড়ঝঞ্ঝার মধ্যে দিয়ে তারা চলছে, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে। পিতা, হয়তো আমরা জানি না যে কত কঠিন সেই ঝড়ঝঞ্ঝা পরিস্থিতি, কিন্তু প্রভু জানি যে তুমি আছো সেখানে তাদের সঙ্গে, এবং সেই বিশ্বাসেও তুমি তাদেরকে সম্পূর্ণ স্থির করো। এবং প্রভু সেই ঝড়ঝঞ্ঝার মধ্যেও সেই প্রত্যেক ব্যক্তি, সে পরিবার যেন তোমাকে দেখতে পায়, তোমার উপস্থিতি উপলব্ধি করতে পারে, এবং প্রভুগো তোমার সেই সংস্পর্শে, তোমার সহভাগিতায়, তোমার সেই আনন্দ শান্তিতে পূর্ণ হতে পারে যে প্রভু তুমি তাদের ছেড়ে দাওনি, এবং সেই ঝড়ঝঞ্ঝা সাময়িক, কারণ তুমি তাদেরকে সেখান থেকে উদ্ধার করতে চলেছো। প্রভু তোমার ধন্যবাদ, তোমার স্তুতি করি যে তোমার জীবন্ত বাক্য আমাদেরকে সচেতনতা দেয়, প্রত্যেক মুহূর্তে তুমি আমাদের সঙ্গে আছো। আরেকবার পিতাগো আমরা প্রত্যেকে তোমার চরণে সমর্পিত, বিশেষ করে আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত রাখো, সুস্থ রাখো, সমস্ত রকম অধার্মিকতা থেকে, প্রতিকূল পরিস্থিতি থেকে পিতা তোমার যিশু নামে রক্ষা করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আশা করি আজকের পর্বটি ভালো লেগেছে। আজ আমরা জানলাম যে পরিষ্কার হৃদয়ে ঈশ্বরের বাক্যকে জায়গা দিলে আর তার উপর বিশ্বাস রাখলে জীবনের যে কোনো বড় ঝড়কে জয় করা সম্ভব। আগামী পর্বে আমরা আলোচনা করব মার্ক লিখিত সুসমাচার তার 7 অধ্যায় থেকে। সেখানে আমরা দেখব কিভাবে যিশু ফরিসীদের অন্ধ নিয়মের বিরোধিতা করলেন, এক বিদেশি নারীর ভূতগ্রস্ত কন্যাকে মুক্তি দিলেন। তাহলে বন্ধু, ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রার্থনা করতে থাকুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর হল অপশন ডি, 12 বছর। আজকের প্রশ্ন, কার ইচ্ছায় যোহন বাপ্তাইজককে হত্যা করা হয়েছিল? অপশন এ যোহনের, অপশন বি হেরোদের, অপশন সি হেরোদিয়ার, অপশন ডি হেরোদিয়ার কন্যার। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম,
ও সম্পূর্ণ ঠিকানার সহকারে 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন।